আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব বলছেন, যেমন ইসলামের নামেও ভোট চাওয়া যাবে না এবং মুক্তিযুদ্ধের নামে দেশ বিভাজন করা যাবে না, এরকম মন্তব্য করছেন উনি। মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশ বিভাজন করা যাবে না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের নামে যেমন দেশ বিভাজন করা যাবে না, তেমনি ইসলামের নামেও দেশ বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। মঙ্গলবার সন্ধ্যায় আগ্রাসন বিরোধী শোভাযাত্রা শেষে রাজধানীর শাহবাগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শোভাযাত্রাটি বাংলা মোটর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়েছে, এখনও আমরা মুক্তিযুদ্ধের প্রশ্ন সুরাহা করতে পারিনি। আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ দিয়ে বাংলাদেশকে বিভাজন করে রেখেছিল। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। পাশের দেশ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র কায়েম করতে বারবার চেষ্টা করেছে। তিনি বলেন, আমরা 5ই আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি। নাহিদ ইসলাম বলেন, শরীফ ওসমান হাদির উপর হামলা সহজভাবে দেখার উপায় নেই। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের নিতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয়, আমরা পাল্টা আঘাত চালিয়ে যাব। নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের বিজয় হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছে। অবিলম্বে তাকে এই মন্তব্য প্রত্যাহার করতে হবে। তো প্রিয় দর্শক, শুনলেন আপনারা। তো আমি মনে করি যে ভারত একটা গণতান্ত্রিক দেশ এবং সভ্য একটা দেশ এবং আমাদের বন্ধু একটা দেশ। ওই দেশের জনগণ আমাদের বন্ধু, কিন্তু তাদের এই মন্তব্য করা ওই দেশের প্রধানমন্ত্রী এবং আরও যারা করে এগুলা করা উচিত কিনা প্রিয় দর্শক, তা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।